মালদার ছবি দেখাবো আপনাদেরকে। মাত্র 25 মিটার বাকি, আর তারপরেই তলিয়ে যাবে গোটা স্কুল। হ্যাঁ, আজ তো একটা স্কুল তলিয়ে যাবে। আশঙ্কায় দিন কাটছে মালদার গোপালপুর অঞ্চলের একমাত্র প্রাইমারি স্কুল হুকুমততলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পড়ুয়া ও অভিভাবকদের। আশপাশের মানুষ প্রাণ বাঁচাতে আগেই পালিয়েছেন, আছে শুধু স্কুল। বারবার আবেদন করা সত্ত্বেও স্থায়ী ভাঙন রোধের কাজে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি কেন্দ্র বা রাজ্য সরকারের তরফে, বরং একে অপরকে শুধু দোষারোপ করে চলেছে। নদী মোটামুটি 25 মিটার হবে। বাচ্চারা আসছে, অনেক যে বাচ্চা আছে নদীর ধারে যাচ্ছে, জল খেতে যাচ্ছে, বাচ্চারা পড়ে যেতে পারে। ওই জন্য গার্জেনেরা পাঠাচ্ছে না, এই ভয়ে আতঙ্কতে পাঠাচ্ছে না। আবার মাস্টার তো পুরো ছাত্রকে সামলাতে পারবে না, 150 ছাত্র আছে। তো আতঙ্কতে গার্জেনেরা, আমিও যেরকম আমার ছেলেকে 4 বছর ছেলেকে আমি পাঠাচ্ছি না। হ্যাঁ, রিফুর বাগানে স্কুলটা চলে গেলে আমাদের ছেলে মেয়ে সব পড়তে পারে, ওখানে কোনো ভয় থাকবে না। আমরা বিদ্যালয় পরিচালনায় খুব সমস্যার মধ্যে আছি। ছাত্র আমাদের অর্ধেক উপস্থিত হচ্ছে, 151 ছাত্রের মধ্যে 80-90টা ছাত্র আসছে, বেশি আসছে না। গার্জেনরা পাঠাতে ভয় পাচ্ছে, যে কোনো সময় গঙ্গায় আমাদের স্কুল ডুবে যেতে পারে, বসে যেতে পারে। এই আতঙ্কে সবাই ছাত্র পাঠাচ্ছে না। রাজ্যে শিক্ষক নিয়োগের দাবিতে চাকরি প্রার্থীরা যখন পথে, সেই সময় আসানসোলের শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল। যে দুজন শিক্ষক ছিলেন তারা বদলি হয়ে গেছেন, ফলে একাই কুম্ভ রক্ষা করছেন স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাল। ওয়ান ম্যান স্কুল, এভাবেই ব্যাখ্যা করা যেতে পারে আসানসোলের 99 নম্বর ওয়ার্ডের বিনোদবাদ অবৈতনিক স্কুলকে। স্কুলের প্রধান শিক্ষক মধুসূদন পাল, কিন্তু জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় তাকে। পড়ুয়াদের প্রার্থনা করানো থেকে ছুটির ঘন্টা বাজানো, মিড ডে মিলে রান্না থেকে ব্যাংক বা এসআই অফিসে ছোটাছুটি করা, সব। 1.5 মাস হলো এটা, আমি বর্তমানে একাই আছি। আগে 2-3জন টিচার আমরা ছিলাম, তো 2জন টিচার তাদের বাড়ি ছিল আসানসোলে, কিন্তু তারা অন্যত্র বদলে হয়েছে, কারণ তারা মানে প্রধান শিক্ষক পদে উন্নতি হয়ে অন্য স্কুলে চলে গিয়েছে। তো বর্তমানে 21শে জুনের পর থেকে আমি বর্তমানে একাই চালাচ্ছি স্কুল। এই স্কুলে নাকি কোনো শিক্ষক আসতে চান না। কেন জানেন? রাস্তা খারাপ বলে। বানপুর ইস্কো বাইপাস থেকে বিনোদবাদ গ্রামে যাওয়ার রাস্তা 3 কিলোমিটারের মতো। বর্ষাকাল তো দূর, বছরের অন্য সময় এই পথে ভালো করে হাঁটা যায় না। এই একমাত্র রাস্তা বিনোদবাদ যাওয়ার জন্য, যা পাথর, বোল্ডার আর মোরামের মধ্যে ভর্তি, মাঝে মাঝে খানাখন্দ, এবং তার মধ্যে আবার রাস্তার মাঝে জঙ্গল হয়ে গেছে, ঝোপঝাড় হয়ে গেছে। অর্থাৎ এই রাস্তা দিয়ে হাঁটা পর্যন্ত যায় না, গাড়ি ঘোড়া তো দূর, কোনো ট্রান্সপোর্ট নেই, পাবলিক ট্রান্সপোর্ট এই রাস্তা দিয়ে যায় না। সম্প্রতি এক শিক্ষিকাকে স্কুলে নিয়োগ করা হয়েছিল বটে, কিন্তু যাতায়াতের সমস্যা দেখিয়ে তিনি আর স্কুলে আসেন না। উনি আমাদের কাছে একটা রিকনসিডারের একটা প্রেয়ার দিয়েছে, যে যেহেতু তিনি একে মহিলা এবং রাস্তাঘাটে মানে যাও তার পক্ষে বেশ অসুবিধাজনক, সেই জন্য আমরা ওনার প্রেয়ারটা নিয়েছি এবং চেয়ারম্যানের সঙ্গে আমরা বসে এই ব্যাপারটা খুব দ্রুত যাতে একটা বিকল্প ব্যবস্থা করা যায়, এবং ওই যিনি শিক্ষক একা স্কুল চালাচ্ছেন তাকে যাতে একা আর কি আর দীর্ঘ চালাতে না হয়, সেই জন্য আমরা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য ব্যবস্থা করি। যদিও বেহাল রাস্তার জন্য স্কুলের এই অবস্থা, তা মানতে নারাজ আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ শিক্ষা। যে টিচারকে আপনারা বলছেন দেওয়া হয়েছিল, হয়তো রাস্তা খারাপ, এটা কোনো কারণ নয়, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের দেখতে হবে যে সে কেন স্কুল থেকে যেতে করছে না, সেটা আমাদের কিন্তু খুঁজে দেখতে হবে। স্কুলে যখন দেওয়া হয়েছে তখন সেখানে তো যাওয়ার নিয়ম আছে, এবং আমরাও কর্পোরেশনের মাধ্যমে যারা ওই রাস্তা যে বলছেন সেটা নিশ্চয়ই আমাদের যে কাউন্সিলর আছে তার সঙ্গে আমরা যোগাযোগ করবো যে সেখানে কীভাবে রাস্তা ঠিক করা যায়। শিশু শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ওই স্কুলে। 6টি ক্লাসে পড়ুয়ার সংখ্যা 37। 2টি ঘরে তাদের বসিয়ে পালা করে ক্লাস নেন মধুসূদন বাবু। তিনি একদিন না এলে স্কুলে তালা পড়ে যাবে। একার দ্বারা তো 6টা ক্লাস, এতগুলো সাবজেক্ট পড়ানো তো ঠিকমতো হচ্ছে না। প্লাস মিড ডে মিল প্রতিদিন খাওয়াতে, মিড ডে মিলেও সমস্ত জিনিস আনা নেওয়া, রান্না করার ব্যাপারেও কিছু আন্দোলনকে সাহায্য করা, সমস্ত কিছু করতে হয়। সে যথাসম্ভব টিচার নিয়োগ করে পরে এখানে যেন যাতে পড়াশোনাটা সুষ্ঠুভাবে হয়, সুষ্ঠুভাবে স্কুলটা পরিচালনা হয়, তার ব্যবস্থা সরকারকে করতে হবে। একজন মাস্টারমশাই আছেন, সেই জন্য পড়া ভালো করে হয় না। তো মাস্টারমশাই কী করেন?
রান্না বান্না করে, আর এই ক্লাসে একবার পড়ায় আর ওই ক্লাসে একবার পড়ায়। আমরা চাই আর একজন মাস্টারমশাই এলে আমাদের ভালো পড়াশোনা হবে। শুধু আসানসোল বলে নয়, রাজ্যের অনেক স্কুলেই এই হাল। খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্বীকার করে বলেছিলেন, নিয়োগ না হলে এই সমস্যার সমাধান নেই। কিন্তু এখানে আবার নিয়োগের পথে কাটা হয়ে দাঁড়িয়েছে পথই। আসানসোল থেকে চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।